হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম আবারও একটি নতুন আপডেট নিয়ে। আগামী দিনগুলি কেমন যাবে, আজ সারারাত্রি কেমন যাবে, কোথায় কেমন বৃষ্টি হলো, কোথায় কেমন বৃষ্টি হবে আগামী দিনগুলিতে। আর তার সাথে সাথে বলে রাখি, 28 থেকে 2 তারিখের মধ্যে গভীরভাবে একটি ঘূর্ণিঝড় ধেয়ে আসছে আমাদের পশ্চিম বাংলার দিকে। তো সাথে থাকবেন, ভিডিওটা আমি শুরু করলাম। আপনাদের জানিয়ে দিই কোথায় কেমন মেঘ এই মুহূর্তে অবস্থান করছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি, তাছাড়া নদিয়া, মুর্শিদাবাদ, তাছাড়া দেখা যাচ্ছে পুরুলিয়া, এইসব জায়গাগুলোতে ভালো রকমের মেঘ অবস্থান করছে। তার সাথে সাথে বৃষ্টিও হচ্ছে কোনো কোনো জায়গাতে, যেমন নদিয়ার খানিকটা জায়গাতে বৃষ্টি হচ্ছে। তাছাড়া আংশিক মেঘলা দেখা যাচ্ছে। আর তার সাথে সাথে বাংলাদেশে হালকা আংশিক মেঘলা আছে, মানে আস্তে আস্তে মেঘটা ঢুকছে আমাদের নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি এসব সাইড দিয়ে বাংলাদেশে মেঘটা আস্তে আস্তে অবস্থান করছে। তথা ত্রিপুরার দিকেও ভালো রকমের মেঘ আমরা লক্ষ্য করতে পাচ্ছি, আসামের দিকে আংশিক মেঘলা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তো বন্ধুরা এই মুহূর্তে এই অবস্থান দেখা যাচ্ছে। তবে আমরা খানিকটা যদি ফার্স্ট থেকে দেখে নিই, এই যে বন্ধুরা মেঘ আস্তে আস্তে বাংলাদেশ মানে ঢুকছে, আমাদের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে যাচ্ছে মেঘ। তবে আমরা এবার সরাসরি চলে যাব বজ্র বিদ্যুৎ মোডে। এই যে বন্ধুরা চলে এলাম বজ্র বিদ্যুৎ মোডে। আমি যখন ভিডিওটা বানাই দেখুন বাজে রাত 9টা, আজ 19 তারিখ সোমবার 2025। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, একটি নিম্নচাপের ফলে এই অবস্থানটা ঘটছে, মানে বৃষ্টি নিম্নচাপের ফলেই হচ্ছে দেখা মিলছে। তবে আগামী দিনগুলোতে ভালো রকমের বৃষ্টি চলতেই থাকবে বন্ধুরা। যেমন আমরা দেখে নিই, রাত 10টার দিকে 11টার সময় দেখা যাচ্ছে বৃষ্টিটা বাংলাদেশের উত্তর সাইডগুলিতে, আর আমাদের তার সাথে মালদা এসব সাইডে, বীরভূম এসব সাইডে বৃষ্টিটা বেশি রকমের চলবে। তাছাড়া কলকাতাতে সেমনটা দেখা যাচ্ছে না, আংশিক মেঘলা থাকবে। আমরা যদি কালকে দুপুরবেলায় চলে যাই 12টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশে বৃষ্টিটা বেশি রকমের লক্ষ্য করতে পারছি, যেহেতু নিম্নচাপটা ওই দিক পানেই অবস্থান করছে। আমরা যদি কালকে 21 তারিখ চলে যাই, 21 তারিখে দেখা যাচ্ছে বাংলাদেশে বৃষ্টিটা আমরা বেশি রকমের লক্ষ্য করতে পারছি। 22 তারিখেও দেখা যাচ্ছে বাংলাদেশে বৃষ্টিটা বেশি লক্ষ্য করতে পারছি। এই হলো অবস্থান বন্ধুরা। তবে 24 তারিখে আমাদের সব জায়গাতে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বজ্র বিদ্যুৎ মোডে। তো বন্ধুরা বৃষ্টি যেহেতু চালু হয়েছে, এবার চলতে থাকবে। এবছরে সব থেকে বৃষ্টির এটা বেশি থাকবে। আর এই যে বন্ধুরা একটি ঘূর্ণিঝড় উঠে আসছে, এই যে দেখতে পাচ্ছ, এটা আস্তে আস্তে 25 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে থাকছে। তারপরে 26 তারিখে বঙ্গোপসাগর মানে থাকছে, এটা উঠে আসছে না। আর তার সাথে সাথে এই যে বন্ধুরা জলীয় বাষ্প ঢুকছে আমাদের নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা এইসব সাইডে। তার সাথে সাথে 26 তারিখে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, যেটা আমাদের দুই বাংলাতে তাণ্ডব চালাবে, সেটা তৈরি হচ্ছে 26 তারিখ থেকে। যে 27 তারিখে বন্ধুরা 27 তারিখে দেখতে পাচ্ছ, এই যে আস্তে আস্তে এটা শক্তি বাড়াচ্ছে। 28 তারিখে বন্ধুরা এই যে আরও শক্তি বাড়িয়ে ফেলছে। তবে আমরা এটা তোমাদের ঘূর্ণিঝড় মোড করে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হলো অবস্থান। এটা 30 তারিখ নাগাদ আমাদের কলকাতাতে আছড়িয়ে পড়ছে, কলকাতার বাংলাদেশ জুড়ে আছড়িয়ে পড়ছে। আর এদিককার ঘূর্ণিঝড়টাও ব্যাপক পরিমাণের শক্তি বাড়াচ্ছে, আমাদের এদিকটাতেও ব্যাপক পরিমাণে শক্তি বাড়াচ্ছে। এটা মূলত 31 তারিখে তাণ্ডব চালাবে, এটা দেখা যাচ্ছে। যেমন ভালো রকমেরই 1 তারিখেও থাকছে বন্ধুরা। এটা 2 তারিখে এটা বাংলাদেশে ঢুকে পড়ছে আমাদের পশ্চিমবঙ্গ হয়ে। এবার আমরা সরাসরি চলে যাব ঘূর্ণিঝড়টা কীরকম মোড এই মুহূর্তে অবস্থান করছে, আমরা জিএফএস মডেল করে কাস্টিং করে দেখে নেব। এই যে বন্ধুরা চলে এলাম, মডেল করে নিলাম। এটা আমরা ফার্স্ট থেকে দেখব, যেহেতু এটা আমরা
এই মুহূর্তে তো নিম্নচাপ চালু হয়ে গেছে 23 তারিখ পার করে 24 তারিখে সেমনটা বলা যাচ্ছে না। 25 তারিখে সেমনটা বুঝতে পারা যাচ্ছে না। এটা 26 তারিখে, এই যে বন্ধু 26 তারিখে দেখতে পাচ্ছ এখানে একটা চক্র ঘুরছে, মানে তৈরি হচ্ছে 26 তারিখ থেকে। এটা 27 তারিখে বন্ধুরা দেখতে পাচ্ছ ভালো রকমের শক্তি বাড়াতে শুরু করে দিচ্ছে। এটা 28 তারিখে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ব্যাপক পরিমাণে শক্তি বাড়াচ্ছে 28 তারিখে। এটা 29 তারিখে গিয়ে আসলেই পড়ছে কলকাতা বাংলাদেশে খানিকটা জায়গা নিয়ে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ব্যাপক পরিমাণে শক্তি বাড়াচ্ছে এটা 29 তারিখে একদম আমাদের যেমন দেখা যাচ্ছে কলকাতাতে আসলেই পড়ছে ব্যাপক পরিমাণে। বন্ধুরা যেমনটা বলতে চাচ্ছি, মানে ক্ষয়ক্ষতি ভালো রকমেরই হতে পারে, যেহেতু এখন পাট চাষের মৌসুম, পাটের ব্যাপক পরিমাণের ক্ষতি হতে পারে। মানে এটার ফলে বৃষ্টিও সুন্দর হবে ব্যাপক পরিমাণের, তাছাড়া দেখা যাচ্ছে ক্ষতিও হবে চাষি ভাইদের। এটা 30 তারিখে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা জিপিএস মডেলে দেখাচ্ছে এদিক মানে যাচ্ছে, এটা ঘূর্ণিঝড়, মানে অনুমান আমরা আইডিয়া করতে পারছি এটা ঘূর্ণিঝড়ের নামকরণ হয়ে যাবে। এটা ভালো রকমের তাণ্ডব চালাবে, এটা আস্তে আস্তে চলে যাবে। এই যে বন্ধুরা এইসব সাইড মানে আস্তে আস্তে চলে যাবে। এটা 1 তারিখে গিয়ে এটা মিশে যাচ্ছে, সেমনটা থাকছে না। 2 তারিখে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বন্ধুরা। এটা 1 তারিখ অবধি তাণ্ডব চালাবে, তো ভালো রকমের তাণ্ডব চালাবে, তোমাদের জানিয়ে রাখলাম বন্ধুরা। এই হলো আপডেট এখনকার উঠে আসছে। তাছাড়া আজ বৃষ্টি কেমন, কোথায় কেমন হলো বন্ধুরা একটু কমেন্ট বক্সে জানালে আমাদের একটু সুবিধা হয়। তবে এখন বাজে রাত 9টা, তো আমরা 24 ঘন্টা করলেই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ 24 ঘন্টার মধ্যে ভালো রকমের বৃষ্টি হলো, এখনও বৃষ্টি আছে। তাছাড়া আমরা যদি কালকে দেখে নিই, কালকেও বন্ধুরা বৃষ্টি থাকছে। মানে যেহেতু বৃষ্টি চালু হয়েছে তোমাদের বলে রাখছি বৃষ্টি চলতেই থাকবে, এখন আর বৃষ্টি থামবে না। হ্যাঁ, থামাথামি বলতে গেলে কোনো সময় আসবে, কোনো খানিকটা বন্ধ থাকবে, এরভাবেই চলবে বৃষ্টি। এই হলো অবস্থান। আর আকাশে তো ভালো রকমের মেঘ দেখা যাচ্ছে, তোমাদের তো জানিয়ে দিলাম এই মুহূর্তে ভালো রকমের মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। এবার আমরা সরাসরি দেখে দেবো সতর্কতা কোন কোন জায়গাতে জারি করে রেখেছে আবহাওয়া দপ্তর, সেটা একবার দেখে দেবো তোমাদের। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সতর্কতা সেমনটা জারি করা নাই, এই জায়গাতে খানিকটা জায়গাতে কমলা সতর্কতা জারি করা আছে ভারী বৃষ্টির, তাছাড়া সতর্কতা আমরা দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।